প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা এখন আছি দরবস ইউনিয়ন আর দরবস্ত ইউনিয়নে জৈন্তাপুর থেকে আমরা আজকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে ইউনিয়নের ভিতরে অনেক জনগণ, অনেক মানুষ। কিন্তু কেন এটা হচ্ছে, বিগত করোনা লকডাউনের সময় বাংলাদেশ সরকার যে প্রতি পরিবারে বা প্রতি একজন করে 2500 টাকা, মানে 2500 টাকা করে দিবেন বলে ওনার যে নাম্বার নেওয়া হয়েছিল, বিকাশ নম্বর, সেই নম্বরে দেখা গেছে অনেকটা ভুল ছিল এবং যারা দিয়েছেন তারা এখানে অনেকটা ভুল করে ইচ্ছে করে কিছু প্রতারক চক্র এই ভুল তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য। কিন্তু সেটাকে সংশোধনী করার জন্য আজকে আবার পুরো সিলেট বিভাগে আমরা দেখছি, সিলেট বিভাগের সব জায়গায় কিন্তু ইউনিয়নে এভাবে সবাই নিজ নিজ জায়গায় নিজে নিজে এসে এটাকে সংশোধনী করছেন। আমরা আজকে দরবস্ত ইউনিয়ন জনতাপুর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কী হারে আছেন এই ইউনিয়নের ভিতরে। আপনারা দেখছেন দরবস্ত ইউনিয়ন, সবাই নিজ নিজ নাম্বার সঠিক করার জন্য, সঠিক তথ্য দেওয়ার জন্য কিন্তু সবাইকে ইউনিয়নে আনা হয়েছে এবং তারা দিচ্ছেন। সকাল থেকেই প্রত্যেকটি ইউনিয়নে ভিড় দেখা গেছে। সিলেটের বিভিন্ন ইউনিয়নে আমরা দরবস্ত ইউনিয়নে আছি। আপনারা দেখেন দরবস্ত ইউনিয়নের পরিবেশ খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর। খানাইঘাট রোডের মুখেই রয়েছে এই দরবস্ত ইউনিয়ন। অনেক নারী, পুরুষ, শিশুরাও রয়েছেন এখানে। তবে এখানে সামাজিক দূরত্ব যেটা আছে সেটা কিন্তু মেনটেন হচ্ছে না, সামাজিক দূরত্বটা মেনটেন হচ্ছে না। জনতা জুয়েল তালুকদার, জনতা জুয়েল তালুকদার, ধন্যবাদ দুবাই থেকে দেখার লাগি। আপনারা দেখুন অনেকেই বইয়া বইয়া ক্লান্ত হয়ে গেছেন। যাই হোক, আমরা আপনারা দেখাইলাম সামাজিক দূরত্ব যেটা আছে। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। ও চাচা, কিতার লাগি আইসুন আজকে? আইডি কার্ডের নম্বর আগে দিছিলাম আমি, ভুল হয়ে গেছে। এখন দিছুন নি? এখন ঠিক হয়েছে না? ব্যাপারটা ঠিক হয়েছে। কত মানুষ কিতাব ভিড় করেন কেনেতে? সিরিয়াল দিরা, মোবাইল নম্বর নেয়। বুঝছি বুঝছি। তো এখানে এখনও মানুষ সিরিয়ালও আসেন, ভোটার নম্বর আর সিরিয়াল নম্বর, মোবাইল নম্বর। যাই হোক, দরবস্তি নিয়ে নো আপনারা দেখুন কাজে এখানে সিরিয়াল নেওয়ার, ভোটার আইডি নম্বর এবং সিরিয়াল নম্বর। কিতা লাগে আইসুন আজকে? টাকা পাওয়ার লাগি না নাম্বার ঠিক করার লাগে? আগে আগে ভাবছিলা যে টাকা পাওয়ার লাগে, এখন নম্বর ভোটার আইডি আনছুন নি? ভোটার আইডি আনছুন নি? ঠিক করছুন নি? তো এর আগে দিছিলাই নি ভোটার আইডি নম্বর বা এগুলো আগে দিছিলাম? আবার আওয়া লাগছে এগুলো ঠিক করার লাগে? আচ্ছা, শুদ্ধ হইতো। মোবাইল নম্বর দিছুন নি? দিছুন মোবাইল নম্বর নি? আচ্ছা, যাই হোক, যেটা আসলে যে 2500 টাকা দেওয়ার কথা আছিল, বাংলাদেশ সরকারও ঘোষণা করছিল, কিন্তু এই 2500 টাকা দেওয়ার গিয়া দেখা গেছে যে এখানে যাচাই করে অনেকটা ভুল আছে। ভুল থাকার কারণে দেখা গেছে একজনের প্রতারক চক্র আছিল, যে চক্ররা নাম দিছে বিভিন্ন জনের আর নাম্বার দিলেইছে তারার একজনের। এইগুলা আসলে সঠিকভাবে এই টাকাটা যাতে সঠিক মানুষে পায়, এর লাগি এই পদক্ষেপ আবার সরকারে নিচ্ছেন, যাতে এগুলো যাচাই করিয়া ঠিক করে দেওয়া হয়। চাচা কিতাব আমার দায়িত্ব নি? কিতাবর আজকে আজকে কিতাবর সংশোধনী করা আগে যা কত টাকা দিবার লাগে? 2500 টাকা না? 2500 সংশোধনী চলে আজকে আবার 5টা বন্ধ চলবো। আজকে দিলেই তার মানে সবে। যাই হোক, আপনারা দেখুক আমরা 4 নং দরবস্ত ইউনিয়ন পরিষদ আছি। আপনারা দেখুক যে আসলে এখানে কী হারে মানুষ এই টাকার যে ভুলটা আছে এই ভুল সুধারণ করার লাগে এখানে অংশগ্রহণ করছেন, এবং জামাত মহিলা এবং পুরুষ। তবে এখানেও আসলে একটা বিষয় হলো কি, বাংলাদেশ সরকারের যে সামাজিক দূরত্ব মেনটেন করার বিষয়টা করছেন, এটা কোনোভাবেও সম্ভব না, কোনো জায়গাতে সামাজিক দূরত্ব মেনটেন থাকা। আপনারা দেখো এই যে ইউনিয়নের বিষয়টাও ভালো, এই ইউনিয়নের বিষয় অবস্থা কেউ আসলে কেউ সতর্ক আসেনি বা নিজে থেকে কেউ সতর্ক রাখেননি। মানে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের থেকে সচেতন হইতো না, ততক্ষণ পর্যন্ত কেউ পারতো না কন্ট্রোল করতো। আজকের এই পরিবেশ প্রত্যেকটা ইউনিয়নও, সিলেট বিভাগের প্রত্যেকটা ইউনিয়নও কিন্তু এই অবস্থা এবং এই পরিস্থিতি। এটা কি করোনার হার বাড়া?
বুজরা এবং মুস্তাফাররা এই যে অনেক মহিলা ওখানে বইতেছে তারা সংশোধনী করার লাগে তারা সংশোধনী করবা যাই হোক ইউনিয়ন পরিষদের পরিবেশ খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর কিন্তু মানুষ যারা সাফারটা ঠিক হয়েছে নি আপনারটা ঠিক হয়েছে নি এবার ঠিক হয়েছে না নি ঠিক করছেন না এখনো এই নম্বর সিরিয়ালও আসেন নাকি তা ওয়ার্ড হিসাব ওয়ার্ডে করেননি মানে প্রতি ওয়ার্ডটা কিটা কিনে নাকি তা প্রতি ওয়ার্ডটা কেনি কয় নম্বর ওয়ার্ড চলে আপনারা কয় নম্বর ওয়ার্ড তিন তো আপনারা যাইবা এখন পাঁচ আর সিমে যদি না থাকে তুমি এটা বদলা লাগবে 100 টাকা 90 টাকা 180 টাকা সিম যার কার্ডে আর সিমে নাই এটা 180 টাকা ওই লোয়ার দোষ মানে সিম 70 টাকা করে 100 টাকা করে এমন করে 180 টাকা কত করে 180 মোবাইলের সিম নেই সিম কার্ড 180 করে বেছে কারণ তাই সিম নগদ বেশি চার্জ করে তাহলে হয়েছেন না আপনারা আচ্ছা যাই হোক সিম নম্বর না থাকার কারণে সমস্যা হচ্ছে এখন নম্বর এই দূরে যাবে তুই খালি এই উঠে দেবো সিম আমার হ্যাঁ আপনারা দেখা যে এখানে আসলে মানুষ আসলে বিভিন্নভাবে হয়রানির শিকার হইরা এখানে ইউনিয়নে তো কোনো টাকা দেওয়া লাগে না তারাও তো কিছু দেওয়া লাগে না ইউনিয়নও খালিও সিম কিনা লাগে আচ্ছা বুঝতে সিমও আছে যাই হোক আসলে যারা সিম নাই নিজস্ব নম্বর ভোটার আইডির লগে একটা নম্বর থাকতে হইব এই নম্বর দিয়া কিন্তু এটা করা লাগে এর লাগে সিম কিনা লাগে এবং সিমর যারা ব্যবসায়ী তারা প্রথমে বেতন কমাই এখন আবার ব্যবসা বলাইয়া ওই লগে অবস্থা এবং পরিস্থিতি সিম কত করে সিম কত করে লইছেন কত করে সিম কত করে লইরা 180 টাকা আর আগে কত বেচছে হ্যাঁ এখন কত 180 করে 180 টাকা হাজার সিম কি জাত সিম নি হ্যাঁ 180 টাকা কি জাত সিম এটা মানে ও আজকের ভিতরে উনি কত আপনি দেখতে না কিনা দেখতে কে কত করে বেচরা ভাই সিম কত করে বেচরা হ্যাঁ সকালে না তারা দাবি করেন 80 টাকা বেচছেন সকালে ও আপনি মেম্বার নেই আচ্ছা কোক আছে কিতা কইতা আমার মানসিকান্ত যারা আইছে এরা কেবল পেপারে না সিম পাক না হ্যাঁ না হওয়ার কারণে আমি আমাইছি সুতির টাকা আপনি আনাইছেন আনাইয়া আমার মানুষের কাজ শেষ করে এখন বিয়া দেব বুঝছি এখন সিম কত করে তারা বেচে সকালে বলে 100 টাকা 90 টাকা বেচছে সকালে হয় আচ্ছা আপনার ওয়াটার মানুষের সুবিধার্থে আপনি আনাইছেন আচ্ছা আচ্ছা বুঝছি যাই হোক অনেকের অনেক অভিযোগ থাকে আসলে সেটা আসলে বোঝার দরকার আসলে কোন কোন কারণে সেই অভিযোগটা থাকে আমরা যতটুকু বোঝানোর চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি আসলে সিম অনেকের সিমর দরকার সিম নম্বরের কারণে কিন্তু এখন অন্য নম্বর দেওয়ার কারণে এই ভুলটা হয়েছে যার ফলে আবারও সরকার এই সংশোধনীটা দিচ্ছেন তো ঠিক আছে আপনারা দেশ বিদেশে যেখান থেকে দেখো সব ভালো থাকবা নিরাপদে থাকবা সুস্থ থাকবা আর আবারও দেখো ওই পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাঁ কিতা দে না দে না নি কোন 2500 টাকা পাই ভাই 2500 পাই ভাই
বানাইতে গেছে পুরা দাম নাই নাইনি খেলকর তো আছে মানে আছে এটা 2000 বুঝছি শুরু করিয়া এইটা যে এদিকে পাইখানা ঘুরিবে কোন না